ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিক্ষোভ সমালোচনার মুখে পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয়, চিত হয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ছে। পশ্চিমবঙ্গের উগ্রবাদী শুভেন্দুর ত্রাসের রাজত্ব ভেঙে পড়ারই কথা ছিল। কারণ এই উগ্রবাদী শুভেন্দু সে পশ্চিমবঙ্গের যেই সমস্ত মানুষদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, সে ক্ষমতার মসনদে বসার পরপরই ঠিক সেই সমস্ত মানুষদের পেটেই সে লাথি মারা শুরু করেছে। যে কারণে কিন্তু এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারেনি এবং সেই কারণেই এবার ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ এবার একসাথে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং সকলের কথা একটাই, যে দাবি মধ্যে একটাই, শুভেন্দু অধিকারীর পদত্যাগ চাই। যে কারণে পশ্চিমবঙ্গের মানুষদের চাপের মুখে এবার পদত্যাগে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গের উগ্রবাদী শুভেন্দু অধিকারী। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার পশ্চিমবঙ্গের মানুষদের চাপে পড়ে এবার যে শুভেন্দু অধিকারী সে পদত্যাগে বাধ্য হয়েছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে পশ্চিমবঙ্গের আপামর জনতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বলছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন, তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে। এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না। আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয়, আমি খারাপ কাজের সমালোচনা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। এই যে লাউডস্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? আমার 65 ডেসিবেল, আসলে ওরা তো পরিবেশ নিয়ে কোনোদিনই ভাবেনি, পরিবেশটা খায় না মাথায় দেয়, ওরা কোনোদিন মনেই করেনি। আর একটাই কথা, 65 ডেসিবেলে নামাজ চলবে না, এটা নিয়ে অসুবিধা নেই। তাহলে 65 ডেসিবেলে খোল কীর্তন বাজানো, তার উপরে কিন্তু চলবে না। আমার এটাই বক্তব্য। দেখো, মানুষের যে ধর্মচারণের অধিকার, আমি
কোনো উগ্রতার কথা বলছি না, কিন্তু অধিকারের কথা বলছি। মানে আমি নাই মানতে পারি, কিন্তু আমার পাশের যে বন্ধুটি বসতো সে আমার মানে ধরুন আমি জন্মগতভাবে যে পরিবারে জন্মেছি, একটা হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, আমি না মানতে পারি, আমার পাশে যে বসে আছে সে ধরেন হিন্দু ধর্ম মানে বা সে খ্রিশ্চানিটি মানে, আমার কাজ হবে তার ধর্মের বিশ্বাসে আঘাত না করে সে যেটা মানছে সেইটাকে হচ্ছে গিয়ে তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, কিন্তু সেই বিশ্বাসে যদি কোনোদিন উগ্রতা চলে আসে, মানুষে মানুষে বিভাজন চলে আসে, আমার রাজনীতি বলে সেইটাকে কমব্যাট করতে। আরএসএসের এজেন্ডা, বিজেপির এজেন্ডা, কিন্তু আমাদের ভারতের সংবিধান তো সেটা অ্যালাউ করে না। ভারতের সংবিধানের শপথ নিয়ে ভারতের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে সেই সংবিধানটাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করে ওদের মনের মধ্যে থাকতে পারে। ওইটা তো হিন্দু রাষ্ট্র নয়, ভারত তো হিন্দু রাষ্ট্র হয়নি, ভারত তো হিন্দু রাষ্ট্র কোনোদিন হবে না। তাহলে ওদের সংবিধানটা, যে সংবিধানের শপথ নিয়ে ওরা এই সংসদ চালাচ্ছে, বিধানসভা চালাচ্ছে, আসলে সেই সংবিধানকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে। তাদের মনে যাই থাক না কেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন, আমাদের সংবিধানটাকে আমাদের তাই রক্ষা করতে হবে। আমাদের এই সংবিধানের ওপর দাঁড়িয়ে বিজেপি আরএসএসের এই যে হিন্দুত্ববাদী এজেন্ডা, হিন্দু রাষ্ট্র তৈরি করার এজেন্ডা, যেটা আসলে গরিব দরিদ্র মানুষের বিরুদ্ধে একটা অভিযান, যেটা সাধারণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে যেমন একটা অভিযান, তেমনি এটা আসলে আমাদের দেশের যে ব্যাপক পরিমাণে দলিত, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের বিরুদ্ধে আসলে হিন্দু রাষ্ট্রের একটা অভিযান। সুতরাং এটা আমাদের সংবিধান সম্মত নয়, সংবিধান এটাকে অ্যালাউ করে না। ওরা সংবিধানকে উল্লঙ্ঘন করে এই কাজ করছে এবং ভারতের মানুষ নিঃসন্দেহে সংবিধানের পক্ষে দাঁড়িয়ে ওদের এই এজেন্ডার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে, ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। একটা ছাগলের এরকম মনে হতেই পারে, কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, এসব যা তো খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে আমার তফাৎটা কি আছে? দেখুন তো, আমি হিন্দু উনি মুসলিম, ওনার সাথে আমার তফাৎটা কি? আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে, তার মানেটা কি? অবৈধ মাদ্রাসা মানে কি? আমরা তো জানি যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ তখনই হতে পারে তাতে যে সেটা প্রশাসনিক একটা ব্যাপার, যে তার জমি জায়গা যেটা যার উপর দাঁড়িয়ে সে ব্যবসা করছে সেটা লিগাল কি ইললিগাল, সেখানটাতে বিভিন্ন ধরনের সুরক্ষা বিষয়টা, শিশু সুরক্ষার বিষয়টা ইত্যাদি বিষয়গুলো মান্য না করলে সেখানটাতে বৈধতা অবৈধতার প্রশ্ন আসে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যে মাদ্রাসাকে তারা অবৈধ হিসাবে চিহ্নিত করে দিয়ে বুলডোজার চালানোর কথা তারা বলছে, এটারই আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধান অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুজি, অধিকার, বাক স্বাধীনতা সমস্ত কিছুর উপর তারা হামলা চালাচ্ছে। তারই একটা অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে এই মাদ্রাসার উপর হামলা। সাথে তাদের যে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি, সেই বিদ্বেষের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে। এটা ব্যাপক রকমভাবে সাধারণ মানুষের শিক্ষার অধিকারের উপর একটা বড় হামলা নেমে আসে। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ছে। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা? কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান এই পাচ্ছি আমরা? দর্শক, আপনারা একদম ঠিকই শুনছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি এই বিদ্বেষের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে খোদ বাংলার বুকে বসবাসকারী
সাধারণ হিন্দু সমাজ। চাই না ওরম হিন্দুত্ব সরকারের, যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? পণ্ডিত, সনাতনী, গেরুয়াধারী সন্ন্যাসী, শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে গ্রামের যে সাধারণ হিন্দু নারী প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে গোয়াল ঘরে গোবর ঘেঁটে গো পালন করে কোনো মতে নিজের সংসার চালান, আজ প্রত্যেকেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছেন। কোথায় হিন্দুদের সরকার? বিজেপি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনসম্মুখে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত সাহসিকতার সাথে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। হিন্দুত্বের নামে আবেগপ্রবণ হয়ে তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে বাংলার সাধারণ হিন্দুরা যে আজ কতটা অনুতপ্ত এবং আর্থিকভাবে কতটা বিপন্ন বোধ করছেন তা তাদের কথাতেই আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতা। সে সেখানে যাদের ভোটে নির্বাচিত হয়ে সে মুখ্যমন্ত্রী হয়েছিল, মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই সে তাদের পেটেই লাথি মারা শুরু করেছে। সুতরাং এটা কোনোভাবেই সেখানে মানুষ সহ্য করতে পারেনি এবং যে কারণে কিন্তু সর্বস্তরের মানুষ এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখন প্রতিবাদ শুরু করেছে, আওয়াজ তুলতে শুরু করেছে এবং সকলেই এই শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করছে। তো আপনিও এই শুভেন্দু অধিকারীর পদত্যাগ চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।